ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসেছিলাম। জিবরিল আলাইহিস সালাম আসলেন। ক্বালা বাইনামা জিবরিল কায়িদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলেন। সামিয়ান নাকিজান মিন ফাওকিহি ফারাফা রাসাহু, তখন শুনতে পেলাম যে আসমানের একটা দরজা খোলার শব্দ শুনতে পেলাম। ফারাফা রাসাহু, আমরা তার মাথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল মাথা তার উঁচা করলো, মানে আকাশের দিকে তাকালো। ফাকালা হাযা বাবুন মিনাস সামাই ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে এটা এমন একটা দরজা, এটা এমন একটা দরজা যা আজকেই খোলা হলো, এর আগে আর কোনো এই দরজা আর খোলা হয়নি। ফানাজালা মিনহু মালাকুন ফাকালা হাযা মালাকুন নাযালা ইলাল আরদ লাম ইয়ানজিল কাত ইল্লাল ইয়াউম। আবার বলতেছেন একজন ওই আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হলো, যে ফেরেশতারা এই পৃথিবীতে আজকেই নাজিল হলো, আর এর আগে কোনোদিন নাজিল হয়নি। তার মানে পৃথিবীতে আর কোনোদিন আসেনি, শুধু সেই দিনে এসেছিল। তারপর বলতেছেন ফাসাল্লামা, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া ক্বালা আবশির বিনুরাইন। এবং ওই ব্যক্তি, ওই ফেরেশতা এসে বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুইটা নূরের, দুইটা জ্যোতির সুসংবাদ গ্রহণ করুন। একটা কি উতিতা, একটা কি, একটা হচ্ছে উতিতা হুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাকা, কিন্তু এমন একটা তোমাকে দুইটা নূর দেয়া হচ্ছে, এই নূর দুইটা তোমাকে ব্যতীত পৃথিবীর জমিনে আর কোন নবীকে দেয়া হয়নি। তারপর বলতেছেন সেটা হচ্ছে ফাতিহাতুল কিতাবি ওয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, সেটা হচ্ছে সূরাতুল বাকারা, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষের দুই আয়াত। কোনটা বলেছি? সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর সূরাতুল বাকারার শেষের দুই আয়াত আমানুর রাসূলু বিমা উনজিলা, এই দুই আয়াতকে তোমাকে নূর হিসেবে দান করা হয়েছে। এই ফেরেশতা আর আগে নাজিল হয়নি, এই আসমানের দরজা আর আগে খোলানো হয়নি, এমন দুইটা নূরের সংবাদ দিয়েছে যে নূর দুইটা পৃথিবীর জমিনে আর কোনো নবীকে দেওয়া হয়নি, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছে। এই নূর দুইটা হচ্ছে সূরাতুল বাকারার শেষের দুই আয়াত এবং সূরাতুল ফাতিহা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা উতিতাহু, বলা হচ্ছে যদি এই দুইটা সূরা বাকারার শেষের দুই আয়াত এবং সূরা ফাতিহার কেউ যদি কোনো হরফ দিয়েও, কেউ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যটা দিয়েও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু দোয়া করে, উতিয়াতাহু, তাকে তা দেয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এই আয়াতটার, এই হাদিসটার কথা মনে মনে চিন্তা করবেন আর আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে এই জিনিস দান করুন, আল্লাহ কবুল করে নেবেন। আর যদি ঘুমানোর সময় সূরা বাকারার শেষের দুই আয়াত পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওটা তার জন্যই যথেষ্ট। যথেষ্ট বলতে কি, তুমি যদি রাত্রি তো ঘুমিয়ে পড়েছো, রাত্রির পর তো যদি তোমার জীবন চলে যায়, আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দিতে পারে, যথেষ্ট। রাত্রিতে যদি তোমার কোনো বিপদ আপদ এসে যায়, এই দুইটা আয়াতেই তোমার জন্য যথেষ্ট। বলেনি কিসের জন্য যথেষ্ট, শুধু বলা হয়েছে যথেষ্ট, তার মানে তার সার্বিক কল্যাণের জন্যই যথেষ্ট। চিন্তা করেছেন? আপনাদেরকে বোঝানোর মতো আর আমার ভাষা জানা নেই। আপনাদেরকে আবারও বলছি, আপনারা বারবার কথা দিয়ে আপনারা দ্রুত মসজিদে আসেন না। আপনারা এক কাজ করেন, আপনারা ইমাম খোঁজেন, আপনাদের মতো ইমাম খোঁজেন। আমি আপনাদের এখানে চাকরি, বা আপনাদের এখানে চাকরি তো আমি এটা বলি না, এটা দিনই কাজ, আলহামদুলিল্লাহ, এগুলো দিয়ে কিছু হয় না। আর আমরা এগুলোর মুখাপেক্ষিও না, আলহামদুলিল্লাহ, আমাদের পেশা আলাদা। এগুলোর মুখাপেক্ষি যেন আল্লাহ না করেন, সবসময় দোয়া করি। অতএব আপনারা ইমাম খোঁজেন যারা আপনার কথায় উঠা বসা করবে। আপনারা যদি একটার সময় এসে উপস্থিত হন, কিছু বলবে না, আপনাদেরকে বারবার হাতও তোলাবে না যে ভাই আসবে। অতএব আপনারা ইমাম খোঁজেন। এতক্ষণ যে কথাগুলো বললাম, আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে, বলি আল্লাহুম্মা আমিন।